একবার একদল ব্যাঙ বনের মধ্যে ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে তাদের মধ্যে দুজন ব্যাঙ হঠাৎ করে একটি গভীর গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের মধ্যে পড়ে যাবার পর ব্যাঙ দুটো প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো তারা এখন কিভাবে এই গর্ত থেকে বাইরে বেরোবে। এরপর দুজনেই তারা আপ্রাণ চেষ্টা করতে শুরু করলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। দলের বাকি ব্যাঙগুলো ততক্ষণে বুঝতে পেরে গেছিল যে ওই গর্ত থেকে তাদের বেরোনোটা প্রায় অসম্ভব। এদিকে গর্তের মধ্যে ব্যাঙ দুটো একবার করে লাফিয়ে লাফিয়ে কিছুটা উঠছে, আবার পিছলে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাদের এভাবে কষ্ট করতে দেখে ওপরের বাকি ব্যাঙগুলো প্রচণ্ড খারাপ লাগলো এবং তারা চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে তোমরা হাজার চেষ্টা করেও আর বেরোতে পারবে না। এরপর তারা দুঃখের সঙ্গে এটাও বলল যে মৃত্যু তোমাদের নিশ্চিত, এটা মেনে নাও আর কষ্ট থেকে মুক্তি পেয়ে যাও। এই শুনে একটি ব্যাঙ ওপরের দিকে ওটা বাদ দিয়ে দিল। গর্তের আরও গভীরে এক লাফ মেরে মরে গেল, আর দ্বিতীয় ব্যাঙটি তার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এবার ওপরের বাকি ব্যাঙগুলো আবার জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, তুমিও ওর মতো মৃত্যুকে মেনে নাও, এই গর্ত থেকে উঠে আসা আর কখনো সম্ভব নয়। কিন্তু দ্বিতীয় ব্যাঙটি তার অদম্য চেষ্টার ফলে অবশেষে একটা সময় ঠিক ওপরে উঠে এলো। এসেই তার সঙ্গীদের বলল, তোমরা যদি চিৎকার করে ওপর থেকে আমায় উৎসাহ না দিতে তো আমি কখনোই আমার এই মনের জোর পেতাম না। তোমরা না থাকলে আমি কখন হাল ছেড়ে দিতাম। আমি তো কানে শুনতে পাই না, কিন্তু এটা বুঝতে পারছিলাম যে তোমরা ছটফট করছিলে যে আমি কিভাবে উপরে উঠে আসতে পারি। এবার ভাবো, গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? যে সংসার জীবন হোক বা জীবনের সফলতা, সব ক্ষেত্রেই কান বন্ধ রেখে নিজের লক্ষ্যে স্থির থাকলে সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা একদিন না একদিন সফল হবই।